যেহেতু গরু আর শুয়োর মেশানো খাবার রয়েছে, তাই জন্য আমি এখানে কোনো কিছুই খেতে পারবো না। হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেন্সোজি মন্দিরে, জাপানের সব থেকে বিখ্যাত টুরিস্ট স্পট। জানি না কেন এই মন্দিরটা এত বিখ্যাত, আমার কিন্তু এই মন্দিরে সেরকম কোনো কিছুই ভালো লাগে না। আমার ভালো লাগে না, তবুও আমি ভাবলাম তোমাদের একবার দেখানো উচিত, তাই তোমাদের আমি নিয়ে আসলাম এই মন্দিরটা দেখাতে। বলা হয় এই মন্দিরে যা উইশ করবে তাই নাকি ফলপ্রদ হয়। মন্দিরের ভেতরে ঢোকার আগে ধূপকাঠি জ্বালিয়ে এই জায়গাটাতে সবাই তাদের প্রথম প্রার্থনাটা সেরে নেয়। এই নাও, তোমাদেরও একটু ধুয়ে দিয়ে দিই। আর এই হলো মন্দিরে ঢোকার আগের লাইন, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুর দেখা, প্যান্ডেলে লাইন দেওয়ার মতো ফিলিংস হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হলো আসল বেদি, যেখানে জাপানি ঠাকুর রাখা আছে, সম্পূর্ণ জাপানি স্টাইলে তৈরি। মন্দিরের ভেতরের পরিকাঠামোটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর সব থেকে অদ্ভুত জিনিস যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এটা হলো মন্দিরের দান পেটি, যেখানে সবাই টাকা পয়সা দান করছে। আর পাশে এই যে আওয়াজটা শুনছো, এটা কিন্তু জাপানি ভাষায় মন্ত্র উচ্চারণ চলছে। আমিও কিন্তু সবার মতন একটা কয়েন দিয়ে একটু উইশ করে নিলাম, আর এই উইশটা কিন্তু তোমাদের জন্য করলাম। হে জাপানি ভগবান, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদেরকে এবছর অনেক ভাইরাল করে দিন। জানি না কেন মন্দিরটা ঘোরার পর আজকে আমার ভালো লাগলো। এর আগে যতবার এসেছি আমার একবারে কোনো কিছু ভালো লাগেনি মন্দিরে, কিন্তু হঠাৎ করে আজকে আমার একটা কেন স্পিরিচুয়াল অনুভূতি হচ্ছে। যদি আমাদের হিন্দু মন্দির হয়, তবুও আমার জন্য একটা অন্যরকম কানেকশন হলো। ভগবান তো সবারই এক।